গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সহিংসতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এই প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সাহসী অবস্থান নিয়ে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের সরকার প্রধান এক বক্তব্যে বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে তা শুধু মানবিক সংকট নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের এক জ্বলন্ত প্রমাণ। এই পরিস্থিতিতে নীরবতা কোনো বিকল্প হতে পারে না। পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে আহ্বান জানান যেন তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে এবং দ্বিপাক্ষিক চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 54,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের বড় অংশই নারী ও শিশু। প্রতিদিনই লাশের সংখ্যা বাড়ছে, হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত এবং খাদ্য ও ওষুধের সংকট চরমে পৌঁছেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই পরিস্থিতিকে সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে বলেন, ইউরোপ যদি এখনও চুপ থাকে তাহলে সেটা হবে এক প্রকার সম্মতির শামিল। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি কেবল নৈতিক দায় নয়, বরং রাজনৈতিক সমাধানের পথে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। অন্যদিকে ব্রিটেনে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে সরকারের ইসরায়েল নীতি নিয়ে। 300-র বেশি বিশিষ্ট ব্রিটিশ নাগরিক একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে সমর্থন দিয়ে লন্ডন যেন আর গণহত্যার অংশীদার না হয়। চিঠিতে স্পষ্ট দাবি করা হয়েছে, ব্রিটেনকে অবিলম্বে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং গাজার দিকে মানবিক সহায়তা প্রবেশের পথ উন্মুক্ত করতে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, গাজা সীমান্তে মানবিক সাহায্য বোঝাই 600 ট্রাক দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে। তবে ইসরায়েল কর্তৃপক্ষ এই সাহায্য প্রবেশে অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। পেদ্রো সানচেজের এমন বক্তব্য গাজার বাস্তবতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলে ধরে এবং একই সঙ্গে ইউরোপের কিছু রাষ্ট্রনায়কের বিবেক নির্ভর অবস্থানকেও তুলে আনে। ইসরায়েলের প্রতি ইউরোপের নীতিগত অবস্থান পরিবর্তনের দাবি এখন শুধু মানবিক আবেদন নয়, বরং আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রশ্ন।